হ্যালো এনএম ক্যান্ডিডেটস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওটির মূল বিষয়বস্তু হলো এনএম 2026-এর কাউন্সিলিং প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ, রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশন তোমরা কিভাবে করবে, এই রেজিস্ট্রেশনের জন্য তোমাদেরকে কত টাকা ফিস জমা করতে হবে, আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব। যে সকল ক্যান্ডিডেট 2026 সালে এনএম কোর্সে অ্যাডমিশন নিতে চলেছো, কাউন্সিলিংয়ের আগে এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। যে সকল ক্যান্ডিডেট এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমাদেরকে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য প্রথমে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা একটু নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড। 1 নম্বরে লেখা আছে অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং ফর এএনএমআর অ্যান্ড জিএনএম কাউন্সিলিং 2026। অর্থাৎ এএনএম জিএনএম 2026-এর কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়েছে। তোমাদেরকে এই লিঙ্কে ক্লিক করে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। আমরা এখন এই লিঙ্কটিতে ক্লিক করব এবং দেখে নেব এরপরে আমাদেরকে কি করতে হবে। ওই লিঙ্কটিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হলো। এখানে কি বলছে, রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন। তো এই রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন যে অপশানটা আছে, এখানে কিন্তু তোমরা কোনো কিছু ফিল আপ করবে না। এখানে ফিল আপ করলে কিন্তু হবে না। তোমাদেরকে কোথায় ফিল আপ করতে হবে দেখে নাও। একটু নিচের দিকে যাবে, একটু নিচের দিকে গেলে দেখতে পাবে একটি অপশান, কি লেখা আছে, নিউ ক্যান্ডিডেটস রেজিস্ট্রেশন। তুমি একবার পরীক্ষা দাও, তুমি দুবার পরীক্ষা দাও বা 5বার পরীক্ষা দাও, তোমাকে কিন্তু এবছর এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানে তোমাদেরকে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। ওপরে এই আগের পুরনো জায়গাটাতে, এই জায়গাটাতে তুমি যদি তোমার রোল নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন দিয়ে লগ ইন করো তাহলে কিন্তু হবে না। তাহলে তোমাদেরকে কোথায় লগ ইন করতে হবে তোমাদেরকে বোঝাতে পারলাম। তোমাদেরকে লগ ইন করতে হবে এই নিচে কি দেওয়া আছে, নিউ ক্যান্ডিডেটস রেজিস্ট্রেশন। এবার এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব এবং দেখে নেব এরপরে কি করতে হবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, ওই লিঙ্কে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হলো। এখানে কি লেখা আছে দেখো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এএনএম জিএনএম কাউন্সিলিং 2026। একটু নিচের দিকে গেলে কি দেখা যাবে দেখো। একটু নিচের দিকে আসার পর দেখো কি লেখা আছে, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন। এবার এই ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে। তারপরে তোমাদেরকে কি বলছে, অ্যাবাউট পাসওয়ার্ড, হেল্পলাইন নাম্বার, A to Z দেওয়া আছে, ঠিক আছে। এবার এখানে কি করতে হবে তোমাদেরকে, আই অ্যাগ্রি এই অপশন তোমাদেরকে ক্লিক করতে হবে। এবং তারপর কি বলছে, প্রসিড টু অ্যাপ্লিকেশন। এই প্রসিড টু অ্যাপ্লিকেশনে ক্লিক করলে, প্রসিড টু অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর তোমাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে। এখানে কি লেখা আছে দেখো, এখানে বলছে কনসেন্ট ফর্ম ফর কাউন্সিলিং পারপাস। প্রথমে কি দেওয়া আছে দেখো, ক্যান্ডিডেট নেম, তারপরে দেওয়া আছে ফাদার নেম, তারপরে দেওয়া আছে দেখো মাদার নেম, তারপরে কি দেওয়া আছে ডেট অফ বার্থ, তারপরে কি দেওয়া আছে জেন্ডার, তারপরে কি দেওয়া আছে আইডেন্টিটি নাম্বার, তারপরে কি দেওয়া আছে মোবাইল নাম্বার, তারপরে দেওয়া আছে ইমেল অ্যাড্রেস, তারপরে দেওয়া আছে অথরাইজড সার্ভিস প্রোভাইডার ডাটা কনসেন্ট। এবার তোমাদেরকে এই সমস্ত কিছু অর্থাৎ ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এর পাশে ডান দিকে দেখো লেখা আছে চেক অল। অর্থাৎ তুমি যে তথ্যগুলো এখানে দিয়েছো পুনরায় চেক করার পর তুমি এখানে কনফার্ম হচ্ছ। তাই এখানে কি করতে হবে, আই রিড অ্যান্ড কনফার্ম। তুমি পুনরায় পড়ে দেখেছো যে না, সব বানান ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তুমি এখানে চেক অল করবে। এরপর একটু নিচের দিকে যাবে। একটু নিচের দিকে আসার পর আমরা দেখতে পাবো অ্যাগ্রি অ্যান্ড ডিসঅ্যাগ্রি। এখানে আমাদেরকে এই অ্যাগ্রি অপশানে ক্লিক করতে হবে। এই অ্যাগ্রি অপশানে ক্লিক করলাম। এরপরে দেখো আরেকটি নতুন পেজ ওপেন হলো। এখানে কি দেওয়া আছে দেখো, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। প্রথমে এখানে তোমার রোল নাম্বার দিতে হবে, অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে, এখানে ক্যান্ডিডেট নেম। এবার তুমি বলতে পারো যে স্যার, আমার তো যখন আমি ফর্ম ফিল আপ করেছিলাম তখন আমার নামের বানান ভুল ছিল। হ্যাঁ, তোমার নামের বানান যদি ভুল থেকে থাকে তাহলে তুমি সেই ভুল বানানটাই এখানে লিখবে। মায়ের নাম লিখবে, তারপর এখানে ডেট অফ বার্থ, তারপরে কি বলছে সিকিউরিটি পিন অ্যাজ শো বিলো। সিকিউরিটি পিন যেটা তোমার নিচে দেওয়া আছে সেই সিকিউরিটি পিনটা তোমরা এখানে দেবে। তার মানে আমি তোমাদেরকে এখানে এইটুকুই বোঝাতে চাচ্ছি যে তোমার ফর্ম ফিল আপের সময় তোমরা যে বানান লিখেছিলে, যে ডেট অফ বার্থ দিয়েছিলে, সেগুলো সম্পূর্ণ এখানে লিখবে। কোনো কিছু চেঞ্জ করতে যাবে না। তুমি হয়তো ভাবতে পারো যে তখন আমি বানান ভুল লিখেছিলাম, এখন আমি বানানটা ঠিক করে দেবো। যদি তুমি এখন বানানটা ঠিক করতে যাও, অর্থাৎ আগে যেটা দিয়েছিলে এখন যেটা দেবে, এই দুটোর মধ্যে যদি কোনো পার্থক্য থাকে তাহলে এই সাবমিট করলে কিন্তু তোমরা কিছু দেখতে পাবে না। অর্থাৎ প্রথমে তোমরা যে তথ্য দিয়েছিলে সেই তথ্য এখানে আবার পুনরায় দেবে এবং সাবমিট অপশানে ক্লিক করবে। এই সাবমিট অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে আবার একটি পেজ ওপেন হবে। সেই পেজে তোমাদেরকে ইমেল আইডি, ফোন নাম্বার দিতে বলা হবে। তো তোমরা যদি কেউ চাও যে তোমাদের ইমেল আইডি বা ফোন নাম্বার চেঞ্জ করবে, তাহলে তোমরা অবশ্যই ওখান থেকে চেঞ্জ করতে পারো। এরপর ধাপে ধাপে আরও কয়েকটি পেজ ওপেন হবে, সেখানে তোমাদেরকে যে সমস্ত তথ্যগুলো চাইবে তোমরা সেই সমস্ত তথ্যগুলো দিয়ে দেবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এতক্ষণ পর্যন্ত আমি তোমরা কীভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, কীভাবে রেজিস্ট্রেশন করবে সে সম্পর্কে আলোচনা করলাম। তোমাদের এবছর 2026 সালে রেজিস্ট্রেশন করার জন্য 500 টাকা ফিস জমা করতে হবে।
এবার তোমাদের সঙ্গে আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, অর্থাৎ তোমরা যে এনটিএস বা গভর্নমেন্ট কলেজগুলো চয়েস করবে, কোনগুলোকে তোমরা ওপরে রাখবে, কোনগুলোকে তোমরা নিচের দিকে রাখবে। তো ভালো করে শুনবে। ধরো তোমার যে র্যাঙ্কটা আছে সেই র্যাঙ্কের উপর ভিত্তি করে তুমি যে কলেজ বা এনটিএসগুলো পাবে না ভাবছো সেগুলোকে তুমি ওপরের দিকে রাখবে, এবং যে কলেজ বা এনটিএসগুলো তুমি পাবে, অর্থাৎ তোমার র্যাঙ্কের যে কলেজ বা এনটিএসগুলো তুমি পেতে পারো সেই কলেজ বা এনটিএসগুলোকে তোমরা নিচের দিকে রাখবে। কারণ কি, যদি তুমি প্রথমেই যদি তুমি যে কলেজ বা এনটিএসগুলো পাবে সেগুলোকে ওপরের দিকে দিয়ে দাও, তাহলে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে যদি তুমি সেই কলেজ বা এনটিএসটি পেয়ে যাও তাহলে কিন্তু তোমার আর আপগ্রেড করার কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ তোমাকে আপগ্রেড করার জন্য, অর্থাৎ ভালো কলেজ পাওয়ার জন্য তোমাদেরকে যে কলেজগুলো তোমার জিএমআর র্যাঙ্ক অনুসারে পাওয়ার সম্ভাবনা নেই সেই কলেজগুলোকে তুমি উপরের দিকে রাখবে, আর যেগুলো পাওয়ার সম্ভাবনা আছে সেগুলোকে নিচের দিকে রাখবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে যদি তোমাদের এই বিষয় নিয়ে কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করো। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা আমাকে অনেকেই কমেন্ট বক্সে প্রশ্ন করছো যে স্যার, এবছর কি এই ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এবং থার্ড রাউন্ড কাউন্সিলিংয়ে প্রত্যেকটাতে কি আলাদা আলাদা রেজিস্ট্রেশন করতে হবে, আলাদা আলাদা চয়েস ফিলিং করতে হবে? এই প্রশ্নের উত্তর হিসাবে আমি তোমাদেরকে বলবো, হ্যাঁ, এবছর প্রত্যেকটা রাউন্ডে আলাদা আলাদা রেজিস্ট্রেশন করতে হবে এবং আলাদা আলাদা চয়েস ফিলিং করতে হবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করো। ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যে সকল ক্যান্ডিডেট এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হবে পরে আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।